সাংহাই বাঁধ থেকে পুদংয়ের উপর দাঁড়িয়ে থাকা স্থাপত্যিক প্রদর্শনীটিকে এত দূর থেকে দেখে আমাদের তৃষ্ণা মেটে না। কাছে গিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়। আমরা ছুটে চলি পার্ল টাওয়ারের কাছে। সেজন্য হুয়াংপু নদীর ওপারে যেতে হবে, নদীর তলার সুড়ঙ্গ দিয়ে। এ পথ শেষ হলে এসে পড়ি পুদং অঞ্চলে। চোখের সামনে মূর্ত হয়ে ওঠে আধুনিক স্থাপত্যের নানা স্থাপনা। তার মধ্যে এ পার্ল টাওয়ারকে ঘিরেই এপারে বেড়াতে আসা মানুষের যত উৎসাহ। কেমন যেন একটা পেট মোটা বাঁশির মতো দাঁড়িয়ে আছে। সমস্ত শরীর জুড়ে মুক্তোর দানা ছিটানো। উচ্চতাও নেহাত কম নয়। টিভি টাওয়ার হিসেবে 1535 ফুট উঁচু এই টাওয়ারটি এশিয়ার মধ্যে সর্বোচ্চ, সারা পৃথিবীর মধ্যে তৃতীয়। টাওয়ারটির ডিজাইন কাব্যময়। দেখে মনে হয় যেন কতগুলো বিভিন্ন আকারের মুক্ত দানা গেঁথে গেঁথে সুদীর্ঘ এক স্বরলিপি তৈরি করেছে। তাং রাজত্বকালীন সময়ের এক কবিতার ভাবার্থের সাথে সঙ্গতি রেখে এই টাওয়ারের নকশাটি তৈরি হয়েছে। তার আকৃতিও এসেছে প্রাচীন আমলের এক ধরনের চৈনিক বাদ্যযন্ত্রের আদল থেকে। 1535 ফুট উঁচু এই টাওয়ারটি প্রধান 3টি গোলকে বিভক্ত। নিচেরটি সবচেয়ে বড়, প্রায় 150 ফুট ব্যাসের। মাঝেরটি 135 ফুট, আর সবচেয়ে উপরেরটি সবচেয়ে ছোট, মাত্র 42 ফুট ব্যাসে। এই গোলকগুলোর প্রত্যেকটি আসলে পরিদর্শন চূড়া হিসেবে ব্যবহৃত হচ্ছে। পার্ল টাওয়ারে প্রবেশপথে প্রচণ্ড ভিড়। ভিড় হলেও কোনো রকম গোলমাল নেই, সবকিছুই সুনিয়ন্ত্রিত। প্রবেশমুখে অবশ্য নিরাপত্তা তল্লাশির মুখোমুখিও হতে হয় আগত দর্শকদের। প্রবেশদ্বারের ভিতরেই আছে বিশাল লবি। পুরো লবিটির চারদিকের দেয়াল জুড়ে মুক্ত সাজানো। এ টাওয়ারটির নামের সাথে যথার্থ মিল রাখার জন্যই হয়তো মুক্তোর দানা বিছিয়ে রাখা হয়েছে তার ভেতরের দেয়াল জুড়ে। লবির দেয়াল জুড়ে বিগত 1 দশক ধরে ক্রমপরিবর্তনশীল এই সাংহাই শহরের ছবি। পার্ল টাওয়ার দাঁড়িয়ে আছে তার অবস্থানে, আর দিনে দিনে দ্রুত পরিবর্তিত হচ্ছে তার পরিবেশ, লোকালয়। ওঠানামার জন্য টাওয়ারটিতে আছে 3টি ডাবল ডেকার এলিভেটর। এই এলিভেটরগুলো প্রতিটি একসাথে 50 জন লোককে বহন করতে পারে। এলিভেটরগুলোর গতি সেকেন্ডে 7 মিটার। এলিভেটরের ডিজিটের দিকে তাকালেই এর গতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা উঠে আসি 800 ফুট উঁচু অবজারভেটরি ডেকে। কাঁচের জানালা দিয়ে দেখা নিচের সাংহাই শহরটি মূর্ত হয়ে আছে। উপর থেকে সাংহাই শহরটিকে অনেক দূরের কোনো দেশ বলে মনে হয়। হুয়াংপুর বুকে ভেসে যাওয়া বড় বড় জাহাজগুলোকে মনে হয় খেলনা নৌকার মতো। নদীর তীরে প্রতিদিনের ব্যস্ত সড়ক, সড়কের উপর দিয়ে পিঁপড়ার শাড়ির মতো ঝাঁক ঝাঁক গাড়ি। দ্বিতীয় গোলকটির একটু উপরেই একটি রিভলভিং রেস্টুরেন্ট। বাংলাদেশি টাকায় জনপ্রতি 2000 টাকা দিলে এখানে বুফে মেনু থেকে পছন্দের খাবার পাওয়া যায়। চীনের সবচেয়ে দীর্ঘ উচ্চতায় বসে খাওয়া দাওয়া করার বিষয়টি বেশ রোমাঞ্চকর। এই টাওয়ারের এক কোণে একটা ডাকবাক্স রাখা আছে। এখান থেকে চিঠি পোস্ট করা যায়। পৃথিবীর উচ্চতম অবস্থানের ডাকবাক্সে চিঠি ফেলার সুযোগ রয়েছে এখানে। ওরিয়েন্টাল পার্ল টাওয়ারের একটু দূরে দাঁড়িয়ে আছে আরেকটি উঁচু ইমারত, জিনমাও টাওয়ার। চীনের সবচেয়ে উঁচু বাণিজ্যিক ভবন। 93টি ফ্লোর নিয়ে প্রায় 1400 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে পৃথিবীর 7ম উচ্চতম এই ভবনটি। এর ফ্লোরগুলো এমন বর্ণিলভাবে উপরের দিকে উঠে গেছে যে দূর থেকে দেখলে মনে হয় যেন একটা ছন্দবদ্ধ সুমিষ্ট সুর ধীরে ধীরে আকাশের দিকে ছড়িয়ে পড়েছে।
পার্ল টাওয়ারের উপর থেকে সাংহাই দেখা শেষ করে আমরা নেমে আসি নিচের লবিতে। Now we are going down to the lobby. I hope you have enjoyed your stay here. The tower is now the most recognizable landmark of Shanghai, and is one of the Shanghai top 10 spectacles as well. I hope that both the developing Shanghai and the surface of the tower will leave a good impression on you. পর্যটকদের ক্লান্তি বিনাশের জন্য বিশাল চত্বরের মধ্যে বিশাল আকৃতির কতগুলো ফটোগ্রাফ লাগানো আছে এখানে। বিশ্বের কতগুলো ল্যান্ডমার্ক স্থাপনা, এর মধ্যে অহংকার নিয়ে দাঁড়িয়ে আছে চীনও।